I acknowledge you as my tribal chief. ভাবুন তো আপনার সামনে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি যাকে গোটা দুনিয়া চেনে ট্রাইবাল চিফ নামে। মুখে ভয়হীন চোখ, বুক সোজা আর হাতে চ্যাম্পিয়নশিপ বেল্ট। কিন্তু এই মানুষের শরীরের ভেতরে বাস করেছিল এমন একটি রোগ যা একজন সাধারণ মানুষকে মুহূর্তেই ভেঙে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি রোমান রিংস বা আমাদের পরিচিত জো আনোয়াইয়ের। আজ আপনি শুনবেন রিংয়ের ভেতরের চ্যাম্পিয়ন নয়, রিংয়ের বাইরের সত্যিকার যোদ্ধার গল্প। চলুন শুরু করি। আজ যাকে দেখে মনে হয় তিনি জন্ম থেকেই সুপারস্টার, কিন্তু তিনি প্রথম জীবনে চেয়েছিলেন ফুটবল খেলোয়াড় হতে। এনএফএলে জায়গা না পেয়ে জীবন তাকে নিয়ে আসে ডাব্লিউডাব্লিউইতে। তার পেছনে ছিল শক্তিশালী আনোয়াই পরিবারের গর্ব। ইয়োকোজোনা, দ্য রক, রিকিশি সবাই এই বংশের এই রেসলার। কিন্তু রোমান রিংসের গল্পটা শুরু হয়েছিল এক ভয়ঙ্কর সত্য দিয়ে। রোমানের বয়স তখন মাত্র 22। হঠাৎ ডাক্তার বলল তার শরীরে আছে সিএমএল, অর্থাৎ করনিক মাইলিয়েট লিউকেমিয়া। এটা ক্যান্সারের একটি ধরন। শুনতে যতটা ভয়ঙ্কর লাগে, বাস্তবে তার থেকেও কঠিন। সেদিন থেকে জো শুরু করেন তার জীবনের প্রথম যুদ্ধ। কেমোথেরাপি, হাসপাতাল, চিকিৎসা। তরুণ বয়সে এমন লড়াই ভোলার মতো নয়। কিন্তু রোমান রিংস হার মানেননি। তিনি জীবনে, পরিবারে এবং নিজের স্বপ্নে ফিরে আসেন। 2012 সালে দ্য শিল্ড দিয়ে ডাব্লিউডাব্লিউইতে বাজিমাত করেন। দেখতে দেখতে সেথ রোলিন্স, ডিন অ্যাম্ব্রোসের সঙ্গে হয়ে ওঠেন ফ্যানদের ফেভারিট ত্রয়ী। তারপর একের পর এক চ্যাম্পিয়নশিপ, রাসেলমেনিয়ার মেইন ইভেন্ট এবং ডাব্লিউডাব্লিউই এর মুখ অর্থাৎ ফেস অব দ্য কোম্পানি। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা তখনও আসেনি। 22 অক্টোবর 2018 এপিসোড শুরু হয়েছিল অন্য দিনের মতোই। কিন্তু রোমান যখন বের হলেন, তার চোখে ছিল একটা আলাদা ভয়। তিনি বলেন, I have been living with leukemia for 11 years and it's back. স্টেডিয়াম নিস্তব্ধ, দর্শকের চোখে পানি, আর রোমান চ্যাম্পিয়ন বেল্ট ছেড়ে দিয়ে বললেন, আমি আবার লড়াই করব। আমি বাড়ি যাচ্ছি ক্যান্সারকে আবার হারাতে। এই মুহূর্ত, এই অনুভূতি ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে সবচেয়ে আবেগময় দৃশ্যগুলোর একটি। 2024 সালের সাক্ষাৎকারে রোমান জানিয়েছেন তার লিউকেমিয়া এখন রিমিশনে আছে, মানে নিয়ন্ত্রণে, কিন্তু পুরোপুরি সেরে ওঠেননি। তিনি প্রতিদিনই ওরাল কেমোথেরাপি এর ওষুধ নেন। এটা সম্ভবত সারা জীবন চলবে, যার মানে তিনি অনেক সময় ক্লান্ত থাকেন, ইমিউনি সিস্টেম দুর্বল থাকে, তবুও তিনি রিংয়ে নেমে তার 100% দেন। রোমান বলেন, এটা আমার জীবন, আমি এটাকেই গ্রহণ করেছি। এটি তার সবচেয়ে বড় চ্যাম্পিয়নশিপ, যার বেল্ট নেই কিন্তু গর্ব আছে অসীম। 2020 সালে রোমান ফিরে এসে বললেন, আমি আর বিগ ডগ নই, আমি ট্রাইবাল চিফ। হিল চরিত্রে রোমান হয়ে গেলেন কিংবদন্তি। পল হিউম্যান পাশে, ব্লাড লাইন গল্পের উত্থান, ডাব্লিউডাব্লিউই এর ব্যবসার ভেতরে বিস্ফোরণ। তার টাইটেল রিং হলো আধুনিক যুগের সবচেয়ে লম্বা ও সফল রিং। রোমান এখন শুধু রেসলার নন, তিনি ডাব্লিউডাব্লিউই এর কেন্দ্রবিন্দু। রোমান নিজেই বলেছেন তার কন্ট্রাক্ট শেষ হবে রাসেলমেনিয়া 42 অর্থাৎ 2026 সালের কাছাকাছি। এরপর তিনি বলেছেন, আমি সম্ভবত আরও 1-2 বছর রিংয়ে কাজ করতে চাই। কিন্তু পাশাপাশি তিনি এমন এক পর্যায়ে যেতে চান যেখানে শারীরিক ঝুঁকি কম কিন্তু সৃজনশীলতা বেশি। মানে রোমান পুরোপুরি রিটায়ার করবেন না, কেবল তার ভূমিকা বদলে যাবে। বড় বড় ম্যাচ, রাসেলমেনিয়া, সামার স্ল্যাম, রোমান মাঝে মাঝে এসে শো মাতিয়ে দেবেন। হলিউডে ক্যারিয়ার, দ্য রকের পথ ধরে রোমানও বড় পর্দায় বিশাল তারকা হতে পারেন। পারিবারিক ও ব্যক্তিগত জীবন, রোমানের 4 সন্তান। স্বাস্থ্য নিয়ে তার দীর্ঘমেয়াদী চাপ আছে। ট্রাভেল, রোড শো সবসময় করা সম্ভব নয়। তিনি এখন জীবনকে ব্যালেন্স করতে চান। এখন সবার মনে প্রশ্ন একটাই, তাহলে কেন তিনি রিটায়ার করছেন না? কারণ
ডাব্লিউডাব্লিউই তার কাছে শুধু কাজ নয়, এটা তার রক্তে, তার পরিবারে এবং তার বংশের ইতিহাসে। তিনি বলেছেন, আমি রেসলিং ছাড়ব না, শুধু আমার ভূমিকা বদলাবে। এর মানে দ্য রক বা ব্রক লেসনারের মতো স্পেশাল ম্যাচ, বড় ইভেন্ট রোমান আরও বহু বছর করবেন। রোমান রিংস একজন সুপার লুকের সুপারস্টার নন, বরং একজন মানুষ যিনি 2বার লিউকেমিয়া জয় করেছেন, বিপদেও ভক্তদের কথা ভোলেননি, নিজের পরিবারকে শক্তির জায়গায় রেখেছেন, ক্যারিয়ারের চূড়ায় থেকেও তিনি বিনয়ী থেকেছেন। অনেকেই মনে করে চ্যাম্পিয়নশিপ বেল্টেই সাফল্য, কিন্তু রোমানের আসল সাফল্য হলো তার লড়াই, তার মানসিক শক্তি, তার ফিরে আসার গল্প। তিনি যখন বলেন অ্যাকনলেজ মি, এটা শুধু চরিত্রের কথা নয়, এটা এক যোদ্ধার দাবি যিনি জীবনকেও হারাতে দেননি। এই ছিল দ্য ট্রাইবাল চিফের সত্যিকারের কাহিনী। রিঙ্গের ভেতরের লড়াই নয়, রিঙ্গের বাইরের যুদ্ধ। যদি আপনি বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার জীবনেও যত কঠিন মুহূর্ত আসুক, লড়াই থামিয়ে দেবেন না, কারণ জয় সবসময় সাহসীদের জন্য।